এভরিওয়ান, গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন দিন, নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। সকালটা যেভাবে শুরু হয় অ্যাজ ইউজুয়াল চিয়া সিডস উইথ লেমন ওয়াটার, সেভাবেই শুরু করলাম। 7-8 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, বাড়িতে এমন অবস্থা যে জল ঢুকে যাব। দোরগোড়াতে সবাই ইট টিট দিয়ে দিয়েছিল, মানে রাতারাতি জল উঠে যাবে এরকম পরিস্থিতি। হ্যামস্টার রয়েছে তো আমাদের বাড়িতে, সেই টাবগুলো পর্যন্ত তোমাদের দাদাভাই কী করেছে ওপরের ঘরে তুলে দিয়েছিল। মাঝে মধ্যে এমন মনে হচ্ছে যে রাত্রেবেলা ঘুমোচ্ছি, তার মধ্যেই হয়তো ঘরে জল ঢুকে যাবে আর খাটটা ভেসে ঘরের বাইরে বেরিয়ে যাবে, এমনই দুশ্চিন্তা হচ্ছে। সেই সময় দেখি টানা 2 দিন বৃষ্টি নেই, তাহলে এটা সেই কেমন একটা চাঁদ পেয়ে যাওয়া হাতের মতো না? সেই রকমভাবেই আজকে ছাদে যত জামাকাপড় ছিল সব মনে করো শুকনো করেছি, আর সাথে বেডশিটটাও চেঞ্জ করে ফেলেছি। এই বেডশিটটা বেশ কয়েকদিন ধরে চেঞ্জ করব ভাবছিলাম, কিন্তু হয়ে উঠছিল না। ভাবছিলাম আজকে একটু শরীরটা ভালো লাগলে একেবারে ঘরটা ডিপ ক্লিন করে নেবো, চাদরটা চেঞ্জ করে ফেলবো। এই ভাবনাটার জন্যই না হচ্ছিল না কাজটা। তারপরে ভাবলাম শরীর যে কালে সুস্থ হচ্ছে না, আজকে চাদরটাই চেঞ্জ করে ফেলবো। তা সেই কাজটাই করলাম আর কি। চাদরটা তো চেঞ্জ করে ওপরে রান্নাঘরে যাব, এরকম একটা প্রস্তুতি নিচ্ছি। এমন সময় পাশের বাড়ির জেঠু এসেছিলেন, তার রিপোর্টটা একজনকে পাঠাতে হবে, সেই জন্য এখানে ক্যামেরাটা বন্ধ করে হুট করে আবার বাইরে চলে এলাম। তারপরে একেবারে তোমাদের সাথে শেয়ার করলাম পরিষ্কার ঘরের একটা লুক। কেমন লাগছে বলো তো? এইরকম ঝাঁ চকচকে ঘর রাখতে মনে হয় যেন সবসময় আসি কাজ সেরে আর ধূপ করে শুয়ে পড়ি। না, পরিষ্কার ঘর থাকলে এটাই আমার বেশিরভাগ সময় মনে হয়, আর কিছুই না। আজকে বাবাকে বাজার থেকে আনতে বলেছিলাম হচ্ছে কলমি শাক ভাজা করব, আর সাথে একটা সিম্পল রান্না উচ্ছে আলু সর্ষে, যেটা প্রথমে ভেবে রাখিনি, কিন্তু ভেবেছিলাম ডাল করব। তারপর ডাল করলাম না, কারণ ইচ্ছে করছিল না। উচ্ছেটা একটা ছিল, ওটাকে একটা গতি করার ইচ্ছা, তো সেই জন্যই উচ্ছে দিয়ে আলু দিয়ে সর্ষে রান্না করেছিলাম। তো এবেলা একটা সিম্পল হালকা পাতলা মেনু যেভাবে হয় সেভাবেই করেছিলাম। এখানে রসুন ফোড়ন দিয়েছি আর একটু পেঁয়াজ শুকনো লঙ্কা, এইভাবেই কলমি শাকটা আমি ভাজা করে থাকি। জানি অনেকেই বলবে এ আবার কেমন খাওয়া, কারণ অনেকে আবার শাক ভাজায় কিন্তু পেঁয়াজ খায় না। তবে আমার ভালো লাগে, আমাদের পরিবারের সকলের ভালো লাগে। ছোটোবেলায় মা করতো না, তারপর বাবা এসে একদিন বুদ্ধি দিল পেঁয়াজ রসুন দিয়ে করে দেখো, ভালো লাগবে। তারপর থেকেই এইভাবে আমরা করি। আর এইভাবে খেতে যে দারুণ স্বাদ লাগে, এতে যদি 2-3 রকমের শাক পড়তো না, আরও দেখতে জবর খেতে লাগতো। আর সাথে পাতলা করে মুসুরির ডাল, কোনো কিছু ফোড়ন দিতে হবে না তো, ওপর থেকে শুধু ওই সর্ষের তেল দিয়ে দেবে, ব্যাস। দেখবে সেই ডালটা এত অপূর্ব খেতে লাগছে। স্পেশালি এই মুসুর ডাল একটু কাঁচা লঙ্কা তেলের মধ্যে সাঁতলে নিয়ে আর উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলে মুসুর ডালের মধ্যে যে একটা অভূতপূর্ব স্বাদ আসে, ও স্বাদ ভোলার নয়। এদিকে শাক ভাজা ঝুরঝুরে করে হয়ে গেছে। শাক ভাজা ঝুরঝুরে করার কিন্তু আরও একটা পদ্ধতি আছে, অন্য আরেকদিন বলবো, আজকে ব্যস্ততা আছে, সেই জন্য এইভাবেই সেরে দিয়েছি। আর এই দেখো, যেই সুনাম করেছি অমনি আকাশ বাবা জীবন কালো করে চলে এসেছে। কোনো মানে আছে বলো? আজকাল কারণ আমি বেশিক্ষণ সুনাম করা যায় না। আমার ঘরে কে এসেছে, তাও আবার মহাদেবের ছবির মাথায়, বলো কাণ্ড। নাও, এখন বেরোতে পারছে না, ঘরে উড়ে উড়ে বেড়াচ্ছে। ও দাদা, দাদা না দিদি কে জানে, আসুন দরজার এদিকে। ওই ওই দেখো, ওই দেখো, ওই দিদি। ভাগ্যিস পাখা টাখা চলছে না। হুস, চ চ চ। ওই যে এবার বাইরে বেরোবার রাস্তা পেল। চলো, এদিকে তেল পটলটা করব ভাবিনি, কিন্তু বাড়িতে আজকে যেহেতু একটু স্পেশাল অ্যারেঞ্জমেন্ট আছে, সেই কারণে তেল পটলটা মেনুতে অ্যাড করতে হলো। কি আর করব বলো, চলে এসেছি আবার কাজ করতে। তার আমার ওদিকে রান্না হয়েই গেছে, আমি শুধু টাইম মতো খেয়ে নেবো আর কি। আর এদিকে পটলটা ছাড়িয়ে নিচ্ছি। তেল পটল বেশিক্ষণ করতে সময় লাগে না, ওই পটল ভাজা যতক্ষণ আর মশলা কষা যতক্ষণ, ব্যাস। তেল পটল ভীষণই সোজা একটা রান্না, তবে পুর ভরা পটল বা পটলের দোরমা যেটাই বলো না কেন, সেই রান্না করতে গেলে একটু সময় লাগে। আমি কিন্তু জীবনে ওই রান্না কখনো করিনি, সত্যি করিনি, কারণ আমি পারিই না করতে, তো করবো কোথা থেকে? অতটা ধৈর্য কুলিয়ে উঠতে পারি না, প্রথম কথা। দ্বিতীয় কথা, বাড়িতে খাওয়ার লোকজন একদম নেই। আর তৃতীয় কথা হচ্ছে, আমি যে ওই পটলের দোরমা অত কষ্ট করে রান্না করব, যদি খাওয়ারই লোক না থাকে আমি কাজ জন্য করব। তেল পটল করলে বরঞ্চ একটু শাশুড়ি মা খাবে, কিন্তু অন্য কিছু রান্না করলে তো উনি আর খাবেন না, সেই জন্য আর ওই চেষ্টা করতেও যায় না। বাড়িতে গিয়ে একদিন চেষ্টা করব ভাবছি, কিন্তু সেই চেষ্টাটা আর হয়ে ওঠে না, কারণ বাড়িতে যখন 7 দিনের জন্য যাই, তখন শুয়ে বসে মায়ের হাতের রান্না খেয়ে দিন যে কখন কেটে যায়, তারপর আবার পরের মাসে পেন্ডিং পোস্টের জন্য রেখে দিই, মানে ভাবি পরের মাসে এসে রান্নাটা করব। ওই ভাবনা করতে করতে এদিকে আবার দেখো পটলে নুন হলুদ গুঁড়ো লঙ্কা গোলমরিচ সমস্তটা মাখিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। এই যে পটল ভাজা হয়ে গেল, এরপরে একটা মিক্সিং মশলা, বেশি না, ওই পেঁয়াজ আদা রসুন, সাথে ওই একটু আদা জিরে, ব্যাস। এই গুঁড়ো বাটা মশলার মিশ্রণে পটল তেল, এত ওই তেল পটল তেল বলছি, তেল পটল যা সুন্দর একটা স্বাদের হবে, 1 থালা ভাত তোমরা এমনিই চেটেপুটে খেয়ে নেবে। মানে আমার অন্তত এটা মনে হয়, বাকি অনেকেরই পটল পছন্দের নয়, যেমনটা ঠিক আমার শ্বশুরমশাই পছন্দ করে না, তোমাদের দাদাভাই পছন্দ করে না, আমার শাশুড়ি মা আর আমি খাই, ওদিকে আমার পরিবারের সবাই খায়। আমাদের পরিবারে এইসব আবার সবজিতে কোনো অরুচি নেই।
তোমাদের সাথে কথা বলতে বলতে তৈরি হয়ে গেছে তেল পটল, আর ওদিকে বসাচ্ছি হচ্ছে নিরামিষ আলুর দম। কারণ এই আলুর দম নিরামিষ আমার হাতের যা সুন্দর টেস্ট হয়, আমি বলতে পারি আচ্ছা আচ্ছা দোকানি আমাদের মতো বানাতে পারে না, আমার মতো বানাতে পারে না। আসলে আমার মাও বেস্ট বানায়, তারপর হচ্ছে আমি সেকেন্ড বেস্ট, সেই কারণেই বললাম আর কি। আর যদি বলো টেস্ট করবো, সুইগি জোম্যাটোতে অ্যাভেলেবেল নেই, আমি শুধু আমার ঘরেই অ্যাভেলেবেল, বাড়ি চলে এসো টেস্ট করিয়ে দেবো। তারপরে একদম ফিডব্যাকটা রিয়েলিটিতে দিতে পারবে যে আলুর দমটা আমি বেস্ট বানাই নাকি বাইরের দোকানদার। দুপুরের লাঞ্চ মেনু রেডি, আগে খেয়ে নিই তারপর আসছি। নিচে থেকে সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। এই যে ধনে পাতা, মাজনটা ইগনোর করো, মাজনটা উপরে শেষ ছিল তাই একেবারে নিয়ে এলাম। কাসুরি মেথি, আর এখানে আছে সর্ষের তেল, সাথে গরম মশলা, ময়দা, রিফাইন তেল, গোটা গরম মশলা, আর এই যে ধনিয়া পাতা। এখানে আছে টক দই আর পনির। আর কি আছিস ভাই? এই যে আদা রসুন শসা, এটা এখানে রাখার। ধনে পাতার গাছ হবে, গোড়া শুদ্ধ ধনে পাতা আছে। কাঁচা লঙ্কা লাগবে না, কারণ এ বাড়ির লোকেরা কাঁচা লঙ্কা খায় না, অত কাঁচা লঙ্কা প্রেমী নয়। তো ব্যাগ খালি। এই যে টোটাল বাজারহাট। আর এখন চলছে হচ্ছে আলুর দমের আলুর প্রিপারেশন, মানে প্রায় হয়ে এসেছে। একটু লিডটা চাপা দিয়ে নরম হতে দিতে হবে, মানে যাতে কুকড হয়ে যায়, যেহেতু প্রেশার কুক করছি না তাই। তো এটা হোক, ততক্ষণে পেঁয়াজ আদা রসুনটা কেটে নিই। এখানে হচ্ছে প্রিপারেশন চানা মশলা। চানা মশলার প্রিপারেশন ভীষণই সোজা, ঠিক আলুর দমের মতো আর তেল পটলের মতোই। হ্যাঁ, অনেকে এখন বলবে সবই যে কালে সোজা, আর মানুষ করে খায় না কেন, কিনে খায় কেন? আসলে করতে কষ্ট হয়, এটাই। আলসেমি কাজ করে যাদের, তাদের এই করে খাওয়াটা সম্ভব হয় না। আর আমাদের মতো যারা খাদ্যরসিক, যারা নিজে হাতে বানিয়ে খেতে ভালোবাসে, তাদের পক্ষে কিন্তু সবই সহজ, আর সবই করে খাওয়ার ইচ্ছেটা অটোমেটিক্যালি ভিতর থেকে চলে আসে। তখন মনে হয় দোকানের পচা তেলে আমরা খাবো না, বাড়িতে টাটকা তেলে রান্না করব, টাটকা টাটকা খাবো। এদিকে নানপুরি রেডি হচ্ছে, ওদিকে চানা মশলা। কম্বিনেশনটা কেমন কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। এত কিছু রান্নার পরে প্লেটে করে নিয়ে পরিবেশন করা তোমাদের সাথে আমার আর দেখানো হয়নি। চলো আজকের মতো এখানেই ইতি ডাকছি, পরে আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগে। টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।